হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা মজার রেসিপি, মুম্বাই আন্ডা তাওয়া পোলাও। এটা বানাতে 20 মিনিটের বেশি লাগে না। আগের দিনের বেঁচে যাওয়া ভাত থাকলে সেটা দিয়ে এটা খুব ইজিলি বানিয়ে ফেলা যায়, ভাতটাও ইউজ আপ হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। যারা ভুর্জি খেতে ভালোবাসে, আন্ডা ভুর্জি খেতে ভালোবাসে, তারা এটাও খেতে ভালোবাসবে। কিছুই না, ভাতের সাথে আন্ডা ভুর্জিটা জাস্ট মিক্স করে নেবা। রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কাটাকাটির ব্যাপার এখানে খুবই কম। প্রথমেই দুটো বড় পেঁয়াজ কেটে নিচ্ছি, একটু বড় বড় করে কাটবো, একদম ফাইনলি চপ না, ডাইস করে কাটবো। একটা বড় টমেটো ওই রকমই বীজটা ফেলে বড় বড় করে কেটে নেব, ডাইস করে কেটে নেব, চপড না। হাফ ক্যাপসিকাম ওরকমই চপ করে নেব, একই সাইজের কাটবো সব মোটামুটি। আমার কাছে লম্বা লঙ্কাগুলো যেগুলো বোধহয় পকোড়া বানায় সেরকম লঙ্কা ছিল, আমি সেটাই এভাবে কেটে নিচ্ছি। সবই যেগুলো ঘরে আছে, বাড়িতে আছে, সেগুলো ইউজ করে এটা বানিয়ে ফেলা যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয় রান্নাটা। আর 1 পট মিল, এটা ইটসেলফ একটা মিল, আর এর সাথে আর কিছু লাগে না। একটা রেড বেল পেপারের খানিকটা আমি এভাবে চপ করে নিয়েছি, খুবই সামান্য, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে বলে এটা না দিলেও চলে। একটা আলু নিয়েছি, সিদ্ধ আলু, এটাও ফ্রিজেই ছিল, মাঝারি সাইজের সিদ্ধ আলু, এটাকে আমরা 8 টুকরো করে কেটে নিচ্ছি। নর্মালি আন্ডা তাওয়া পোলাওতে আলুটা কিন্তু পড়ে না, কিন্তু আলুটা দিলে খেতে ভালো লাগে বলে আমি আলুটা দিলাম। 1 কাপ ধনে পাতা এভাবে চপ করে নিচ্ছি, যতটা ফাইনলি চপ করা যায় ধনে পাতাটা ততটাই ভালো। একটা লঙ্কা আমি ফাইন করে কেটে নিচ্ছি, এটা আপনাদের উপরে, আপনারা যে যতটা ঝাল বেশি খান বা কম খান সেই অনুযায়ী বেশি বা কম দেবেন। রান্নাটা শুরু করা যাক। রান্নাটা খুব ইজি একটা রান্না, সবাই পারবে করতে, আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়, খুব মুখরোচক হয়। প্রথমেই একটা ফ্রাইং প্যানে 1.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি নিয়ে নিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল নিতে পারেন। 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিলাম, আর জিরে দিলাম 1/4 টিস্পুন, এটা আমি ফোড়ন দিলাম, জিরে, আদা আর রসুন বাটা। ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা খুব সুন্দর গন্ধ আসে। আদা রসুনের সুন্দর গন্ধ এলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা, ডাইস করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে একটুখানি নেড়ে নেব, জাস্ট একটু রংটা বদলাবে। এইবারে দিয়ে দেবো বেল পেপার আর ক্যাপসিকাম। আমি কিন্তু টমেটোর আগে ক্যাপসিকাম আর বেল পেপার দিলাম। নর্মালি আমি অন্য রান্নায় ক্যাপসিকামটা লাস্টে দিয়ে আগে টমেটোটা দিয়ে ভেজে নরম করে নিই, কিন্তু এখানে আমার টমেটোটা নরম করার দরকার নেই। এখানে আমি চাই টমেটোটা যাতে ইনট্যাক্ট থাকে, গলে যাতে না যায়, সেই জন্য টমেটোটা আমি পরে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভাজবো, আবার আমি একটু মিডিয়াম ফ্লেমে ভাজবো এবারে। মুম্বাই স্ট্রিট ফুড আন্ডা তাওয়া পোলাও খুবই ফেমাস। আন্ডা ভুজিকে ব্রেডের সাথে সার্ভ করে, পাওয়ের সাথে সার্ভ করে, আন্ডা পাও বলে সেটাকে, আর ভাতের সাথে মিশিয়ে পোলাও হিসেবে সার্ভ করে। আন্ডা তাওয়া পোলাও দুটোই খুবই মুখরোচক, খুবই চটপটা। এইবারে আমি দিয়ে দেবো মশলাগুলো একটার পর একটা। প্রথমে দেবো হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, আর সবথেকে ইম্পর্টেন্ট মশলা পাও ভাজি মশলা 1 টিস্পুন। যদি বাড়িতে পাও ভাজি মশলা না থাকে তাহলে গরম মশলা দিতে পারেন। আলুটা দিয়ে দিলাম, সিদ্ধ করা আলুটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। 1/2 টিস্পুন মাখন দিলাম। মাখন কিন্তু অ্যাকচুয়ালি রান্নাটা পুরোটাই মাখনে করে বম্বেতে, কিন্তু আমি এখানে কমই দিলাম। এরপরেও একবার মাখন দেবো, এইটা নাও দিতে পারে, কিন্তু পরের বার যে মাখনটা দেবো সেটা কিন্তু দিতেই হবে। এবারে লো ফ্লেমে এটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। পাও ভাজি মশলার গন্ধটা কিন্তু এই রান্নার ইউএসপি, অ্যাকচুয়াল গন্ধটা কিন্তু পাও ভাজি মশলা থেকেই আসে এই তাওয়া পোলাওতে। সুতরাং পাও ভাজি মশলাটা কিন্তু এসেনশিয়াল, কোনোভাবেই জোগাড় করতে না পারলে গরম মশলার গুঁড়োটা অপশন। নুন দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে, 1 মিনিটের মতো ভেজে নেব।
আলু মধ্যে পুরো নুনটা চলে যাবে, মশলার পুরো গন্ধ চলে যাবে। 1 মিনিট বাদে প্যানের একটা সাইডে, আমি ওই জন্যই কিন্তু ফ্ল্যাট তাওয়া নিয়েছি, প্যানের একটা সাইডে মশলাটাকে আমি সরিয়ে দিয়ে 2টো ডিম ভেঙে নেব এবং 2টো ডিমের ভুর্জি বানিয়ে নেব। এতে একটা সাইড করেই দেব। ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 পিঞ্চের মতো নুন দিলেই হবে ডিমের মধ্যে যতটুকু দরকার। মনে রাখবেন মশলার মধ্যে কিন্তু অলরেডি নুন দেওয়া আছে এবং পরে ডিমটা কিন্তু আমি মশলার সাথে মিশিয়েও দেবো। 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো খানিকটা আমি ডিমের মধ্যে দিয়ে দেবো আর খানিকটা মশলায় ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, একটুখানি দিলেই হবে। এইবারে এই সাইডে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে থাকবো, ভুর্জি বানিয়ে নিতে থাকবো। খুব সাবধানে দেখবেন যাতে আঁচটা পায়, খুব বেশি ভাজা যাবে না ডিমটাকে, ডিমটা রাবারের মতো তাহলে হয়ে যাবে, সেটা দরকার নেই। মিডিয়াম ফ্লেমে এইভাবে ডিমটা কন্টিনিউয়াস নাড়িয়ে আমরা ভুর্জি বানিয়ে নেব। ননস্টিকে করলে ওই জন্যই সুবিধা যে নিচে লেগে যাবে না, বা তাওয়ায় করলে সুবিধা যে নিচে লেগে যাবে না। এইভাবে ডিমের ভুর্জিটা যখন হয়ে যাবে, খুব বেশি কিন্তু ভাজবেন না প্লিজ, তাহলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে, বারবার আমি এই কথাই বলছি। যখন ডিমটা স্ক্র্যাম্বল হয়ে গেছে, যখন ভুর্জিটা হয়ে গেছে, তখন আমি মশলার সাথে মিশিয়ে দেবো এটাকে দিয়ে। এবার মশলার সাথে এটাকে 2 মিনিট মতো ভাজবো লো ফ্লেমে। ডিমটাকে লো ফ্লেমে রেখে আমি একটা সিদ্ধ ডিম এইভাবে গ্রেট করে নেব একদম ফাইনলি। আন্ডা পোলাওতে আন্ডাটা যেরকমভাবে ইচ্ছা দেওয়া যেতে পারে। আমি তো অনেক সময় লাস্টে সার্ভ করার সময় উপর দিয়ে একটা সানি সাইড আপ ডিমের পোচ করে সার্ভ করি। আপনাদের উপরে সেটা আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন। ফিরে আসা যাক রান্নাটায়। মশলার ডিমের মিশ্রণটাকে একবার ভালো করে নেড়ে দিলাম, দিয়ে এবারে আমরা চালটা দিয়ে, ভাতটা দিয়ে দেবো, আগের দিনের ভাত। আমি এখানে 2 কাপ বাসমতি চাল দিচ্ছি, আপনারা যেই ভাত বাড়িতে বেঁচে থাকবে সেই ভাত দিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেবো গ্রেট করা ডিমটা। পাওভাজি মশলাটা সমস্ত ভাতকে, ভাতের গন্ধ পাল্টে দেয়, মানে এই রান্নার জন্য বাসমতিই লাগবে বা গোবিন্দভোগ লাগবে এমন কোনো কথা নেই, যে কোনো চালের ভাত দিয়ে কিন্তু এই রান্নাটা করা যায়। কটা চামচ চিনি দিয়ে দিলাম, এতে রান্নায় কোনো মিষ্টত্ব আসবে না, জাস্ট রান্নার টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/4 কাপ জল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যায়। 2-3 মিনিট লাগবে এটা ভাজা ভাজা হতে, এবং এটা কিন্তু আমরা হাই ফ্লেমে এবারে ভেজে নেব। দিয়ে দেবো ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। ধনে পাতা কুচিও এখানে যত ইচ্ছা দেওয়া যায়, ধনে পাতা কুচিটা ভালোই লাগে। আর নুনটা চেক করে এই সময়, যদি নুন লাগে নুন এই সময় দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন বাটার। বাটারটা আরও পরে দিতে পারেন বা সার্ভ করার সময় উপর দিয়েও দিতে পারেন, কিন্তু এই সময় দিলে মাখনের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে রান্নাটা। ভালো করে ভাজতে হবে মোটামুটি 2 মিনিট। তারপরে 2 টিস্পুন লেবুর রস দিয়ে দেবো, এটা খুব ইম্পর্টেন্ট, লেবুর রসটা কিন্তু দিতেই হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। টক টক খুব বেশি হবে না, কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে গ্যাস বন্ধ করে দেবো। লেবুর রস দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে নেই। সার্ভ করবো এটাকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর সাথে। চাইলে এই সময় সার্ভ করার সময়ও খানিকটা ধনেপাতা অ্যাড করে দিতে পারে। তৈরি হয়ে গেল আন্ডা তাওয়া পোলাও। এটা একটা 1 পট মিল, এর সাথে আর কিচ্ছু লাগে না। আলু দিয়ে কিন্তু খেতে এটা বেশ ভালোই লাগে, আপনারা যদি আলু পছন্দ না করেন নাও দিতে পারেন। রান্না হয়ে যাওয়ার সাথে সাথে গরম গরম এটা পরিবেশন করুন, এটাকে কিন্তু স্ট্যান্ডিং টাইম দেওয়ার দরকার নেই। পরিবেশন করার সময় একটা ডিম হাফ করে কেটে উপর দিয়ে পরিবেশন করতে পারেন, বা একটা সানি সাইড আপ বা ফ্রাইড এগ উপরে দিয়ে সার্ভ করতে পারেন, যে যেটা খেতে ভালোবাসে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রেসিপি শেয়ার করি আপনাদের সাথে, আমার সাথে থাকবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।